আমলা গাছির যুবকেরা তোর পায়ে ধরছি রে ভাই, যাদের মা এখনো বেঁচে আছে, যাদের মা নাই, তাদের হৃদয়ে কত যে কষ্ট। আজকে জুম্মার নামাজ পড়ে যখন বাড়িতে আসি, মা বেঁচে থাকতে রান্না বান্না করে টেবিলের উপরে রেডি করে রাখতো, আসার সাথে বলতো, আব্দুল কুদ্দুস বাবা আয়, হাত মুখটা ধুয়ে খাইতে বসবি। আরে আল্লাহর বান্দারে, যাদের মা নাই, আজ জুমার নামাজ পড়ে এসে দেখি টেবিলে সব আছে, মায়ের ডাক নাই, মায়ের চেয়ারটা ফাঁকা। মা কোথায়? কবরে শুয়ে আছে। বিধায় 3 নম্বরে, 2 নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসবেন। 3 নম্বরে সদা সর্বদা তাদেরকে মেনে চলবেন। মা কিন্তু কোন সময় সন্তানকে খারাপ পরামর্শ দেয় না, সর্ব সময় মা বাবার কথাকে মেনে চলবেন। 4 নম্বরে তাদের খেদমত করবেন। তাদের কি করবেন? খেদমত করবেন। কি প্রয়োজন, এই প্রয়োজন মিটায়া দিবেন। 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করবেন। 6 নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। আর 7 নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করবেন। এটা বেঁচে থাকতেই 7টা, মরে যাওয়ার পরে 7টা। 1 নম্বরে তাদের মাগফিরাতের জন্য প্রভুর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার মা বাবা কবরে শুয়ে আছে, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সন্তান হয়ে দোয়া করতেছে, আল্লাহ সন্তানের দোয়া যদি পিতামাতার জন্য কবুল হয়, আমি হাত তুলেছি, দয়া করে মা বাবার কবর তুমি বেহেশত বানায়া দাও। 2 নম্বরে সওয়াব পৌঁছানো। এই যে সিমেন্টের বস্তাগুলো দিলেন, হায় হায়, সওয়াব পৌঁছে গেছে। নেকির কাজ করলে সাথে সাথে পৌঁছে যায়। সাথে সাথে যদি নেকির কাজ করার জন্য নিয়ত করেন, সেটা আগে লেখালেখি বলে বিবদ্ধ হয়ে যায়। সিমেন্ট দিলেন, টাকা দিলেন। এই যে আমার ভাই, দরদি ভাই আমার 25,000 টাকা দিল। আহা, সোনার চাঁদ, কোন মায়ের কলিজার টুকরা সন্তান গো। আমার আল্লাহ যেন এই বিনিময়ে আমার ভাইটারে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমিন কর, আমিন কর আমার ভাইজান। তাহলে সওয়াব পৌঁছানো, মা বাবার কবরে সদকায়ে জারিয়ার কাজগুলো করা, মা বাবার নামে দান করা, টিউবওয়েল বসিয়ে দেওয়া, মসজিদে দান করা, তারপরে সিমেন্ট দেওয়া, ইট দেওয়া, রড দেওয়া, ইতিমকে সহযোগিতা করা, তালবে ইলমকে সহযোগিতা করা, এই কাজগুলো সদকায়ে জারিয়া। এই কাজগুলো বেশি বেশি করলে মা বাবার যেহেতু আমলনামা বন্ধ, তাদের কবরে সওয়াব পৌঁছিতে থাকবে। 3 নম্বরে তাদের সঙ্গী সাথী এবং আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন যারা, এদেরকে সম্মান করা। 4 নম্বরে সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। সঙ্গী সাথী আত্মীয় স্বজন, তো আমার ভাইয়েরা, আমরা ছোটবেলায় দেখেছি মা যার সাথে মিশতো, বাবা যার সাথে মিশতো, আজ অনেকেই ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। তাদেরকে ঈদে 6 মাসে 1 মাসে ডেকে এনে খাওয়া দাওয়া, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা দিলে মা বাবার হক আদায় হয়ে যায়। 5 নম্বরে ঋণ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া। 6 নম্বরে শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা, ওসিয়ত পূরণ করা। 7 নম্বরে সাধ্য মতো কবর জিয়ারত করা। তাহলে এই 7টা হলো মরে যাওয়ার পর, আর আগের 7টা হলো জীবিত থাকা অবস্থায়। আবার মুসলমান ভাইয়েরা, কি পারবেন না? এই যুবক কি পারবে না? তোমাদেরকে পেতেই হবে, পেতেই হবে।